হাতকড়ার পাশাপাশি এবার শেকল বেঁধে অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। তৃতীয় দফায় আরও শতাধিক ভারতীয়কে দেশটি থেকে বের করে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে মাথার পাগড়ি পরতে দেয়া হয়নি শিখ ধর্মাবলম্বীদের, এমনকি খুলে নেওয়া হয়েছে জুতার ফিতাও। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর অভিবাসীদের প্রতি অমানবিক আচরণ ঠেকানোর কোনো সুরাহা করতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ক্ষমতায় এসেই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরু হয় ধরপাকড়। প্রথম দফায় দেশটি থেকে হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো হয় 104 ভারতীয় অভিবাসীকে। এ ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় ভারতে। নড়ে চড়ে বসে মোদী প্রশাসন। তড়িঘড়ি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক সারেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধারণা করা হচ্ছিল এই আলোচনার অন্যতম প্রধান ইস্যুই ছিল অভিবাসন। তবে এ দুই নেতার বৈঠকের দুদিন না পেরোতেই আবারও একই কায়দায় শতাধিক ভারতীয়কে ফেরত পাঠায় মার্কিন কর্তৃপক্ষ, যার ব্যাপক বিরোধিতা করেন দেশটির রাজনীতিকরা। অভিযোগ উঠেছে এবার শুধু হাতকড়াই নয়, রীতিমতো শেকল বেঁধে শতাধিক অবৈধ ভারতীয়দের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করেছে মার্কিন কর্তৃপক্ষ। ফেরত পাঠানো অভিবাসীদের বেশিরভাগই শিখ সম্প্রদায়ের। অভিযোগ রয়েছে ডিটেনশন ক্যাম্পে তাদের পাগড়ি পরতে দেয়নি মার্কিন প্রশাসন, এমনকি খুলে নেওয়া হয় জুতার ফিতাও। গলায় ফাঁস দিয়ে কেউ আত্মহননের পথ বেছে নিলে দায় নিতে হবে কর্তৃপক্ষকে, আর এই দায় এড়াতেই এমন কাণ্ড ঘটিয়েছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। তারা আমাদের সাথে খুবই খারাপ আচরণ করেছে। হাতকড়া তো পরানোই ছিল, পাও বাঁধা ছিল। প্লেন ল্যান্ড করার কিছুক্ষণ আগে তারা আমাদের হাতকড়া খুলে দিয়ে খেতে দেয়, যাতে সবাই বুঝতে পারে আমাদের সাথে ভালো আচরণ করা হয়েছে। আমাদের লোকদের হাত পা বেঁধে দেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে। এসব মানবতা বিরোধী। যুবকদের পাগড়ি ছাড়াই ফেরত পাঠানো হচ্ছে, যা তাদের কাছে পবিত্র। এটা এমন আক্ষেপ যা ভাষায় প্রকাশ করা যাবে না। ফেরত আসা ভারতীয়দের দাবি ধরপাকড় করে তাদের আটকে রাখা হয়েছিল ডিটেনশন ক্যাম্পে। সেখানে ঠিকমতো খাবারও জোটেনি এসব অবৈধ অভিবাসীদের। পিউ রিসার্চের গবেষণা বলছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ভারতীয় সংখ্যা আনুমানিক 7 লাখ, যা যুক্তরাষ্ট্রের পরিসংখ্যানে তৃতীয় সর্বোচ্চ। অনিক রহমান, যমুনা নিউজ।